আমরা এখন কোথায় যাচ্ছি? পাখি। ইয়া, চলো চলো চলো। তো শুনেই নিলে আমরা কোথায় যাচ্ছি। আসলে কয়দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে অনেক দিন হলো আমাদের বাইরে বেরোনোই হয়নি, আর ওকে নিয়ে পার্কেও যাওয়া হয়নি। তো আমাদের মতো তো বাচ্চাদেরও মন খারাপ করে নাকি, যে একটু বাইরে যাব, ঘুরবো, আনন্দ করব। তো যার কারণে আজকে ওকে নিয়ে একটু পার্কে গেলাম। এখনও কিন্তু বৃষ্টিটা কমেনি। আমরা পার্কে মানে এই বিকেলের দিকটা বৃষ্টিটা কমেছে বলেই ওকে নিয়ে বেরোলাম। আর পার্কে গেছি, ও একটু মানে চারিদিকে তো পুরো জল জল কাদা অবস্থা, দেখতেই পাচ্ছ পুরো কেমন অন্ধকার রাস্তাঘাট, পুরো সাথে সাথে ভেজা। আর পার্কে পৌঁছানোর পর আবার বৃষ্টি চালু হয়েছে, মানে কি বলবো। যাই হোক, বৃষ্টিটা কবে কমবে জানি না, বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর আমার মনে হয় কি জানো তো, বাচ্চাদেরও একটু সাথে নিয়ে ঘোরা উচিত, ওদেরকেও সময় দেওয়া উচিত, ওদের ওরা যেটা চাইছে তার সেই কথাটার গুরুত্ব দেওয়া উচিত, তাহলে ওরাও আমাদের কথার গুরুত্ব দিতে শিখবে। পার্কটাও পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, কিচ্ছু দেখতে পাবে না, যতটুকু সম্ভব হয়েছে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর আমার মেয়ের ফেভারিট হলো বেলুন আর বল। তো পার্কের সামনে একজন বেলুনওয়ালা দাঁড়িয়ে ছিল, ওখান থেকে তো বেলুন নিয়েই ছাড়বে। আর ওর হাসি, ওর আনন্দটাই এখন আমরা উপভোগ করি। ওর আনন্দ দেখেই আমরা হাসি, ওর কান্না দেখলে আমরা কাঁদি। এটাই এখন আমাদের জীবন হয়ে উঠেছে, ওকে ঘিরেই আমাদের এখন সব। তো একটু পার্কে ঘোরাফেরা করে তারপর একটা আইসক্রিম কিনেছি, সেটাও তখনই খাবে। আমি বলছি না বাড়ি গিয়ে খাবি, সেটা হবে না, ও তখনই আইসক্রিমটা খাবে। দেখো আইসক্রিম খেয়ে মুখের অবস্থাটা কি করেছে। তো এইভাবে আইসক্রিম খেতে খেতে আর একটু রাস্তা দিয়ে ঘুরে ফিরে, বৃষ্টিটা কমার পর রাস্তা দিয়ে ঘুরে ফিরে আমরা বাড়ি চলে আসলাম, আর কিছুই না। তো চলো, সানডেটা আমাদের এইভাবেই কাটলো। টাটা। এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।